কিরে কুরানি, আজ কেমন আছিস? ভালো আছি মা। আবার আমাকে মা বলছিস? একদিন বলেছি না আমাকে মা বলবি না, দিদি বলে ডাকবি। ভুল হয়ে গেছে দিদি, আমার তো মা নেই, তাই তোমাকে মা ডাকতে ইচ্ছে করে। ইচ্ছে করলেই হলো? তোর বয়স কিছু না হোক 16 বছর তো হবেই। অত বড় মেয়ে হয়ে যদি মা বলে ডাকিস, আমার নিজেকে বুড়ি বলে মনে হবে না? আর কোনোদিন হবে না, দেখে নিও। একটু বসো না দিদি, তোমার কোলে একটু মাথা রেখে শুই। আমার এখন বসলে চলবে? সংসারের কত কাজ পড়ে আছে না? কাল আবার আমার ভাই আসবে, দেখবি কত সুন্দর ছেলে, নাম যতীন, আমার থেকে মাত্র একদিনের ছোট। তোমার দূর সম্পর্কের ভাই বুঝি? তোর বোকা, সম্পর্ক কখনো দূরের হয় নাকি, কাছে। কি হলো কুরানি, অমন করছিস কেন? বল বল আমাকে। না, ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে না পেটের এই জায়গাটায় এমন ব্যথা করে ওঠে। জানিস তো কুরানি, যতীন সবে ডাক্তারি পাস দিয়েছে, কাল এলে তোকে একবার ভালো করে দেখে দিতে বলবো। তোমার যতীন দেখে দিলে আমি সেরে উঠবো, আর ব্যথা করবে না তো? পেটের ব্যথা যতীন ঠিক সারিয়ে দেবে, তবে যতীনকে দেখে তোর যদি অন্য কোনো ব্যথা বাড়ে। সে ব্যথা কোথায় হয় দিদি? বুকের ঠিক মধ্যিখানে। সে ব্যথা যে কি ব্যথা! কিন্তু আমার বুকে তো কোনো রোগ নেই। পুরানি, তুই কি কোনোদিন বড় হবি না? 16 বছরের মেয়ে তুই, তোর ভেতরে কি কিছুই হয় না? কি হবে দিদি? পোড়ার মুখী মেয়ে, সেটাও আমি বলে দেবো? এই যে ভাই কোচওয়ান, ব্যাস 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 ব্যাস, এখানটা থামো। হ্যাঁ হ্যাঁ, এইটি হলো ডেপুটি ম্যাজিস্ট্রেট হরকুমার বাবুর বাগান বাড়ি। এসো এসো যতীন, আমি সকাল থেকে বাগানের গেটে দাঁড়িয়ে রয়েছি। কেন গো পটল, তুমি না দাঁড়ালে আমি কি আসতাম না? নিমন্ত্রণ যখন করেছো তখন নিশ্চয়ই আসবো। তা জামাইবাবু কোথায়? জামাইবাবু কতক্ষণ অপেক্ষা করবে বলো? আবগারি বিভাগের কাজ, তার উপর এখান থেকে কলকাতা যাতায়াত। তা ডেপুটি ম্যাজিস্ট্রেট হরকুমার বাবু কলকাতা ছেড়ে বালিতে বাগান বাড়ি ভাড়া করতে গেলেন কেন? কলকাতায় চারিদিকে যে প্লেগ হচ্ছে। এসো, এই ঘরটা এসো, এই ঘরেই তুমি থাকবে। সপ্তাহখানেক থাকছো তো? তা তাড়িয়ে না দিলে থাকবার ইচ্ছে নিয়েই তো এসেছি। ওই বারান্দাটায় দাঁড়ালে দেখবে কি সুন্দর ফাঁকা মাঠ, কাঁচা পথ, গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। পটল, আমার যে খুব খিদে পেয়েছে। ব্যবস্থা সব পাকা, আগে হাত মুখ ধুয়ে নাও। এই যতীন শোনো, কি? তুমি আমাকে এখানে পটল পটল করবে না বলে দিচ্ছি। তা তুমি এখন যেরকম মোটা সোটা গোলগাল হয়েছে, তোমাকে এখন পটল না বলে কুমড়ো বলে ডাকা উচিত। ছোটবেলার হাতের চাঁটিগুলো সব ভুলে গেছো মনে হচ্ছে, নাকি ভেবেছো ডাক্তার হয়েছে বলে তুমি পার পেয়ে যাবে? এখানে আমাকে দিদি বলে ডাকবে। যথা আজ্ঞা দিদি। আজ বুঝি ধান খাবি না? কি ভারী যে ল্যাজ উঁচিয়ে দৌড় দিচ্ছ। ঠিক আছে, ধান না খেলে পেয়ারাও দেব না। কি চারিদিকে পুটুস পাটুস চাইছিস? আজ দিদির ভাই এসেছে, ওই দেখ, ওই তো বারান্দায় বসে রয়েছে, দেখতে পাচ্ছিস? নতুন অতিথি, একদম দুষ্টুমি করবি না। আয় বলছি, আয়, আসবি না তো? দিদির ভাই কিন্তু ডাক্তার, দেবে যখন ছুঁচপুটিয়ে। দাঁড়া আমি ডাকছি। কি যেন নাম বললো দিদি? কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? কেন পটল, আমি এমন কি হতভাগা যে ভাবতে গেলে পূর্বজন্মকে টানতে হবে? তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউ ঘরে আনতে পারলে না। বলো কি পটল, বউ সামান্য? তাছাড়া কি, আমাদের ধনামালি, তারও একটা বউ আছে, আর ওর যে বউ আছে
সেটা পাড়া শুদ্ধ লোককে জানাবার জন্য দিন রাত বউয়ের সঙ্গে ঝগড়া করে। ওই ঝগড়ার বই তো বিয়েটা করতে চাই না। তাহলে ফাঁকা মাঠের দিকে তাকিয়ে কার চাঁদ মুখ ধ্যান করছো? হ্যাঁ, তুমি কি ভাবো এসব চালাকি আমি বুঝি না? ওসব ভরং ছাড়ো। আমাদের ধনামালি অত বড় বীর হয়েও ওরকম ঘোর ঘোর চোখ করে বসে থাকে না। এই তুমি আমার সঙ্গে ওই ধনামালির তুলনা করছো নাকি? দেখো যতীন, প্রেম আর বিরহে মালি আর মালিকের কোনো ভেদাভেদ নেই। না, আমি কালই এখান থেকে চলে যাব। আর রাগ করছো কেন? না। বসো বসো। আমি ভাবছি যে 7 জন্মে বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে আর পড়া মুখস্থ করে বয়সটা পার করে দিলে সে কিনা দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে আছে, তবে কি সে কাউকে দেখছে? হ্যাঁ দেখেছি, বউ কথা কও পাখি। এই দেখো পটল, তোমার এসব রসিকতা কিন্তু আমার ভালো লাগে না, গা জ্বালা করা একদম। তুমি বা ধনামালি যা পারে তা পারবে না কেন? বিয়ে তোমাকে করতেই হবে। আরে বাবা, বিয়ে করতে গেলে একটা মেয়ে চাইতো নাকি? বাংলাদেশে মেয়েরও ভাব। বেশ বেশ ঠিক আছে, কাল সকালে উঠে ঘুম থেকে ওই উঠেই যে মেয়ের মুখ প্রথম দেখবো, তা সে ঘুঁটে কুড়ানি হোক বা কাঠ কুড়ানি হোক, ওই তারই গলায় মালা দেবো। ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। তবে এই কথাই রইলো কি? হ্যাঁ রইলো। তবে এসো। কোথায়? এসোই না। না না, আবার তোমার মাথায় কিছু দুষ্টুমি এসেছে। হ্যাঁ, আমি একদম নড়ছি না, এইখানেই বসে থাকবো। তাই বসে থাকো, আমি এক্ষুনি আসছি। আয় আয় বলছি। এই তো লক্ষ্মী মেয়ে, এদিকে দেখো যতীন। পটল। ও কুড়ানি, আমার এই ভাইটা কেমন দেখ দেখি। আরে ভালো। কেমন ভালো দেখতে না? হ্যাঁ, খুব ভালো। পটল, কি ছেলে মানুষে করছো? আমি ছেলে মানুষই করছি না, দয়া করে তুমি বুড়ো মানুষই করো না। যত সব। আমি চললাম। যতীন, পালিও না পালিও না, তোমার কোনো ভয় নেই। এখনই তোমায় মালা দিতে হবে না, ফাল্গুন চৈত্র লগ্ন নেই, এখনো হাতে অনেক সময় আছে। তোমার ভাই রেগে গেল দিদি? মুপুরি, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু না। পটল মেয়েটিকে কুড়ানি বলে ডাকে কেন? পটলের বাড়িতে মেয়েটি কে? ওদের সঙ্গে মেয়েটিরই বা কি সম্বন্ধ? ছিপছিপে দেহ, কিন্তু মুখে একটা অদ্ভুত অসামান্যতা আছে, একটা অদ্ভুত ভাব। সিংহের সামনে বনের হরিণীর যে ভাব, সেই ভাব। আচ্ছা, এটা কি ওর নির্বুদ্ধিতা? তাই বা কি করে হয়? শুধু বোকামি নয়, একটা বুদ্ধিবৃত্তির। যাক, সন্ধ্যা হয়ে এলো। হরকুমার বাবু এতক্ষণে নিশ্চয়ই কলকাতা থেকে ফিরে এসেছেন। পটলও নিশ্চয়ই এতক্ষণে ভাবতে শুরু করেছে তার আদরের ভাই কোথায় গেল। আরে এসো যতীন, এসো। কোথায় গিয়েছিলে? ওই একটু গঙ্গার ধারে ঘুরে এলাম। খাওয়া দাওয়া ঠিক হয়েছিল তো? হ্যাঁ। দিদি কোথায়? এই দেখো, তুমি আবার পটলকে কবে থেকে দিদি বলতে শুরু করলে বলো তো? আজ সারাদিন পটল পটল করেছে, পাছে তুমি কিছু মনে করো তাই। পটল। যতীন, তুমি এসেছো ভালোই হয়েছে। ওই কুড়ানিকে আজ নিশ্চয়ই দেখেছো? পটল আমাদের জন্য এক কাজ করে একটু চা নিয়ে এসো তো। হ্যাঁ দেখেছি। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। আমরা যখন পশ্চিমে থাকতাম, হ্যাঁ, দুর্ভিক্ষের সময় বুঝলে, এই মেয়েটিকে আমরা একটা গাছতলায় কুড়িয়ে পাই। আচ্ছা। পটল ওই জন্য নাম দিয়েছে কুড়ানি। সব থেকে আশ্চর্য কি জানো? এই মেয়েটির পাশে ওর বাবা মা মানে পড়েছিলেন মৃত অবস্থায়। ও, আমরা গিয়ে না পড়লে মেয়েটিকে ও কিছুতে বাঁচানো যেত না। পটল ওকে অনেক যত্নে বাঁচিয়েছে। কেউ যদি মেয়েটির জাতের কথা তুলতো, পটল বলতো ও তো দ্বিজ, একবার মারা গিয়ে আবার আমাদের ঘরে জন্মেছে। ওর সাবেক জাত ঘুচে গেছে। আচ্ছা, ওর অসুবিধাটা কি? দুর্ভিক্ষের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, ওর থেকে থেকে ওই শুলের বেদনার মতো হয় আর কি। অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই বুঝতে পারো কিছুই মানে আর কি। এই নাও চা। একটা কাজ করো তো, এই কুড়ানিকে একবার ডেকে নিয়ে এসো তো। কুড়ানি, একবার এই ঘরে আয় তো। যতীন, ডাক্তার হয়ে তুমি যেন আমার লজ্জা পেও না। সংকোচ করো না যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো ওর ভেতরে কেবল জল ছলছল করছে। এখনো শ্বাসে রেখামাত্র দেখা যায়নি। ও কিচ্ছু বোঝে না। ওকে তুমি নারী বলে ভুল করো না জানো আবার। দিদি। আয় কুড়ানি আয়। চুল বাঁধছিলি বুঝি? হ্যাঁ। তুমি এইখানটায় শুয়ে পড়ো তো। দিদির খাটে? হ্যাঁ কুড়ানি, এখন দিদির কাঠে শুয়েই কাজটা সারুক, পরে না হয়। পটল, কোনখানে ব্যথা হয়? এখানটায়? না তো। তবে কি এখানটায়? তাও না।
তাহলে কি নাভির ঠিক ওপরটায়? না, ব্যথা যখন হয় না কোথাও হয় না, আবার যখন হয় সবখানটায় হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ো। শরীরযন্ত্রে কোনো বিকার তো মনে হয় না। হৃদয় যন্ত্রের কোনো বিকার নয় তো? তার পরীক্ষা করতে চাও? হৃদয়যন্ত্রের পরীক্ষা এভাবে হয় না। হৃদয় যন্ত্রের পরীক্ষা খুব শক্ত বুঝি? মোটেই শক্ত নয়। কুরানি বলতো, আমার ভাইটাকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। কি? আমার ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ। পটল, এই তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, ভারী অন্যায়। জামাইবাবু আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। কুরানি তুমি এখন এখান থেকে যাও যাও। যতীন, আমি ওকে প্রশ্রয় না দিলে ওর কাছ থেকে ও তো প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না। তুই কুরানিকে জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুই লজ্জা পেয়ে কুরানিকে পর্যন্ত লজ্জা করতে শেখাবে? হ্যাঁ, তা বলে সবাই মিলে ওকে নিয়ে ওরকম কৌতুক করবেন? ও তো একটা মেয়ে, ওকে তো লজ্জা পাওয়া শিখতে হবে নাকি? বাবা, জ্ঞান বৃক্ষের ফল ওকে খাইও না। এই কৌতুকের মাঝে তোমার এই গাম্ভীর্য, এটাই ওর পক্ষে অসঙ্গত ব্যাপার, বুঝলে কিনা? হ্যাঁ, এই জন্যই যতীনের সঙ্গে আমার কোনোদিনও বনিবনা হলো না। ছেলেবেলা থেকেই ও কেবল ঝগড়া করে। করি তো করি, বেশ করি। তোমার তাতে কি? এই দেখো, আরে চললে কোথায় যতীন? এই দেখো তো, আরে কোথা থেকে কি যে হলো। উফ, কিছুতেই ঘুম আসছে না। কুরানির কথা ভুলতে গিয়ে যেন কুরানিকে বারবার মনে হচ্ছে। মেয়েটা নিজের চোখের সামনে বাবা মাকে না খেয়ে মরে যেতে দেখেছে। যত কম বয়সী হোক, এই বিষাদের ছায়া ওর জীবনে তো পড়বেই। এই মেয়েকে নিয়ে কি আর কৌতুক করা যায় না করা উচিত? ভগবান যে তার বুদ্ধিবৃত্তির উপর একটা আবরণ ফেলে দিয়েছে, তা তো তাকে বাঁচিয়ে রাখবার জন্যই। তা না হলে অদৃষ্টের এই রুদ্রলীলাও সহ্য করতে কেমন করে? যতীন, যতীন, দরজা খোলো। কুরানি কিরকম করছে যতীন? কি কি হয়েছে পটল? শিগগির এসো, কুরানির হাতে পায়ে খিল ধরেছে। কি? শরীর কিরকম আড়ষ্ট হয়ে যাচ্ছে। চলো চলো পটল চলো, তুমি বরং এক বোতল গরম জল নিয়ে এসো। কুরানি, কুরানি আমায় বলো, কোথায় কষ্ট হচ্ছে? পেটে, এই জায়গাটা আর পাচ্ছি না, বড্ড কষ্ট। তুমি আমার হাতটা ছাড়ো, আমাকে জায়গাটা দেখতে দাও। এই নাও গরম জল। পটল, তুমি বরং তাড়াতাড়ি একটু গরম তেল নিয়ে এসো তো। পায়ে মালিশ করে দেবো? যাও না, তুমি দেখছো না পায়ের তেলও হিম হয়ে গেছে। আমার বড় ভয় করছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই তো গরম জলে সেঁক দিয়ে দিচ্ছি। কি ব্যথা কমছে? তুমি যেন চলে যেও না, বড় ভয় করছে। এই নাও গরম তেল, পায়ের তেলতে মালিশ করে দেবো। তুমি পারবে না, আমি দিচ্ছি। আমি তাহলে যাই, তোমার জামাই বাবু বোনকে পড়বে, আর ওর একবার ঘুম ভাঙলে আর ঘুমোতেই পারে না। ঠিক আছে। কুরানি, এখন কেমন বোধ করছো? ঘুম আসছে, খুব ঘুম আসছে। তুমি ঘুমো, আমি তোমার পায়ের তেলতে মালিশ করে দিই। না, আমার পাপ হচ্ছে। সে কি পাপ হবে কেন? বাড়ি, তুমি না আমার গুরুজন, আমার পায়ে হাত দিচ্ছ। আরে বাবা, আমি ডাক্তার, ডাক্তাররা হাত দিলে পাপ হয় না। ঠিক বলছো, পাপ হবে না তো? আমি বলছি হবে না। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো। হ্যাঁ, ঘুম। কি কুরানি, তুমি এ ঘরে কি করছো? তোমার পায়ের ধুলো নিতে এলাম। কেন? দিদি যে বলল তোর বর সারা রাত তোর পায়ে তেল দিয়েছে, তুই পায়ের ধুলো নিয়ে আয়, তাই তুই এলাম। যাও তোমার ঘরে যাও, যখন তখন আমার ঘরে আসবে না। যাই তাহলে? হ্যাঁ, এসো। কুরানি কি সত্যি কিছু বোঝে না নাকি? কোনো লজ্জা পায় না একদম? মানে তোমার গরম হচ্ছে, আমি পাখা নিয়ে এসেছি। কে তোমাকে পাখা আনতে বলেছে? দিদি বলেছে। তুমি ওরকম করছো কেন?
আমি একটু হা করে দিই, তোমার ভালো লাগবে। পটল, পটল, যদি তুমি এমনি করে আমাকে জ্বালাও তবে আমি ঠিক চলে যাব বলে দিচ্ছি। বলো না, বলো না, ও কথা বলতে নেই। চলে যাব কখনো বলবে না। তুমি এ ঘর থেকে যাবে নাকি? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও যাও। এই রইলো পাখা, আর কোনোদিন হা করব না, কোনোদিনও না। কুড়ানি যদি বেদনা বোধ না করে তাহলে সে এমনি করে চলে যাবে কেন? তবে কি কোনো ব্যতিক্রম হতে চলেছে? কুড়ানি, তোমার হাতে কি? চা। আমাকে দেবে না? যদি যদি তুমি বিরক্ত হও। আচ্ছা, আমি বিরক্ত হলে তোমার খারাপ লাগবে? লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিরক্ত হব না। দাও দাও দাও, চা দাও। এখন আমার খুব ভালো লাগছে। এত তুচ্ছ কারণে তোমার খারাপ লাগে, আবার ভালোও লাগে? জানি না, আমি যাই। আসবো? কুড়ানি, এসো এসো। তুমি কি করছো? এই তো বই পড়ছি। কি বই? ডাক্তারি বই। আচ্ছা, তোমার হাত দুটো পেছনে কেন? তোমার জন্যে লুকিয়ে লুকিয়ে একটা জিনিস এনেছি। আচ্ছা দেখি কি? বকুল ফুলের মালা। এটা খুব বাড়াবাড়ি হচ্ছে কুড়ানি। ছি 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 ছি, তোমাকে নিয়ে তোমার দিদি আমোদ করে, তুমি তা বোঝো না? ঠিক আছে, নিতে হবে না, নিতে হবে না তোমার মালা। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। না না না, কখনো দেব না, কখনো না। না নিলে, না নিলে আমার কষ্ট হবে। সত্যি বলছো? হ্যাঁ। তবে তবে এই না, গলায় পড়ো। চলে গেল। আর নয়, আর নয়, ঢের হয়েছে। পটলের এই নিষ্ঠুর আমোদকে আর প্রশ্রয় দেওয়া ঠিক নয়। কাল ভোরে এখান থেকে পালাতে হবে। কি হলো, ঘুমিয়ে পড়লে? না, বলো, শুনতে পাচ্ছি, বলো। জানো, সন্ধ্যেবেলা দেখলাম পুরানি একটা বকুল ফুলের মালা নিয়ে যতীনের ঘরে যাচ্ছে। তাতে কি হলোটা কি? মনে হচ্ছে ওর মনে একটা ভালোবাসা জাগছে। ওদের বিয়েটা যদি দিয়ে দিতে পারি। আরে বাবা, গোঁফে তেল তখনই লাগাবে যখন গাছে কাঁঠাল ফলবে। এখন ঘুমো তো। ভালো হবে জানো, কি? পুরানির মতো মেয়েই হয় না। আমার সব গয়না দিয়ে পুরানিকে সাজিয়ে দেব। শোনো, তুমি কলকাতা থেকে ফুলের লোককে বলে দেবে, ওরা এসে ফুলসজ্জার খাট সাজিয়ে দেবে। আর ভালো সানাইয়ালাওকেও আনবে, নহবত বসাবো। আমাকে বিয়ে করে তুমি সুখী তো? তুমি? তোমার সুখে আমার সুখ। আমার তো নিজের জন্য কিছু চাইবার নেই। কেন নেই? তুমি কি কারো থেকে কোনো অংশে কম? জন্মাবার পর থেকে বিধাতা আমার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। আমার বড় ভয় করে। কিসের ভয়? হারাবার ভয়। যেমন করে আমি আমার বাবা মাকে হারিয়েছি, তেমনি যদি তোমাকে হারাই। না কুড়ানি, ও কথা মুখে এনো না। তোমার আমার বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন। বড় জন্মেও আবার তোমার সঙ্গে দেখা হবে। দেখো, তখন তোমার কুড়ানি এরকম দুর্বল থাকবে না। সকলের দয়ার ভিক্ষেতে সে মাথা উঁচু করে বাঁচবে। কি হলো, কি হলো, তোমার কষ্ট হচ্ছে? না, আজ আর আমার কোনো কষ্ট নেই গো। তুমি পাশে থাকলে আমি যে হাসতে হাসতে মরতে পারি। কুড়ানি, কুড়ানি, আজ আমাদের ফুলসজ্জা। কেন তুমি মরার কথা বলছো? হ্যাঁ, আজ তোমার আমার ফুলসজ্জা। খাটে কত ফুল ছড়ানো রয়েছে। তুমি যাই বলো, কোনো ফুলই কিন্তু আমার বকুল ফুলের মতো সুন্দর নয়। কুড়ানি, কুড়ানি, অনেকক্ষণ বসে রয়েছো তুমি, শোবে? আজকে আমার চোখে ঘুম আসবে না গো।
আমার শুধু তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করছে যে। তুমি বড় সরল। আচ্ছা কুড়ানি, বলো তো, তুমি ঠিক কবে আমাকে ভালোবাসতে শুরু করলে? প্রথম দিনই, সেদিনই তোমার চোখের ভাষা আমি পড়তে পেরেছিলাম। আমি বুঝেছিলাম তোমার ওপর আমি সারা জীবন নির্ভর করতে পারি। তোমার এত বোধ শক্তি, অথচ প্রকাশ করতে পারি না। গ্রাম্য বালিকার স্বভাব যে। এবার আমার যে ঘুম পাচ্ছে। তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। পটল, এই পটল, কি হয়েছে? এই এই তুমি কি স্বপ্ন দেখছো? এই পটল, এই 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 কোনো খারাপ স্বপ্ন নাকি? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি হলো? কোনো স্বপ্ন দেখছিলে? আমি স্বপ্ন দেখছিলাম, হ্যাঁ, কুড়ানির বিয়ে হয়েছে, ফুলসজ্জা হচ্ছে। ব্যাস। আরে আমার ঘুমটা তো ভাঙিয়ে দিলে। সকাল হতে এখনো 1 ঘন্টা বাকি। যাকে কাল অনেক কাজ আছে বাবা। ভোরের স্বপ্ন সত্যি হয়, দেখো। ভোরের স্বপ্ন শিউলি ফুলের মতো বেলা হলেই ঝরে যায়। ও যতীন, ওঠো ওঠো, আর কত নিদ্রা যাও? কুড়ানির স্বপ্ন কি এখনো ভাঙলো না? এ কি, দরজা খোলা? যতীন তো দরজা খুলে রেখে শোয় না। যতীন, বিছানা খালি, এত সকালে কোথায় গেল? এ কি, বিছানার উপর একটা চিঠি। কি লিখেছে? প্রিয় পটল, তোমার উপদ্রব আমি আর সইতে পারলাম না। একটা বুদ্ধিহীনা মেয়েকে নিয়ে তুমি যে আমোদে ভেসেছো। তাকে আমি প্রশ্রয় দিতে পারি না। তোমাকে আমি অনেকবার শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বিফল। আবার আমি ওই বুদ্ধিহীনা বালিকার মুখের বেদনাও সহ্য করতে পারছি না। তাই আমি পালাচ্ছি তোমাদের কাছ থেকে। আমার খোঁজ করো না। ইতি, যতীন। কুড়ানি, কুড়ানি, তোর বর যে পালিয়ে গেল, তুই তাকে ধরে রাখতে পারলি না। কি হয়েছে দিদি? কাঁদছো কেন? আমি যে কেন কাঁদছি তুই সেটাও বুঝতে পারছিস না? ভগবান কি তোকে কোনো বোধ শক্তি দেননি? যতীন চলে গেছে। তাই বুঝি? আর আসবে না? না, আর কোনোদিনও আসবে না, কোনোদিনও না। দিদি, দিদি কাঁদতে কাঁদতে চলে গেল। ঘরটা একেবারে শূন্য পড়ে রইল। এ কি, টেবিলের ওপর বকুল ফুলের মালাটা পড়ে রইল। তুমি তুমি এতই ব্যস্ত ছিলে, আমার উপহারটাও নিয়ে গেলে না। আমার সব কিছু শূন্য হয়ে গেল কেন? তুমি তুমি নাও আমাকে, নাও নাও নাও, ওগো ওগো, আমাকে নাও, আমাকে আমাকে। ও কি করছিস? যতীনের জন্য সূর্যের পাশে দাঁড়িয়ে তুই এ কি করছিস? ও পড়ার মূর্তি, তুই এ কি সর্বনাশ করলি? কেন আমার কথা এমন করে বিশ্বাস করলি? কেন তুই এমন ভুল করলি? দিদি, দিদি কি, দিদি আমাকে আমাকে যেমন ভালো ভালো গয়না কাপড় দিয়ে সাজিয়ে দিতে, আজকে আজকে তেমন করে সাজিয়ে দেবে। তোমার সেই হাতের মালা, চুড়ি, নাকের লবঙ্গ ফুল। কুড়ানি, আমি আমার সব কিছু তোকে দেব, তুই শুধু আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি তোর এমন সর্বনাশ হবে। দিদি, দিদি চলো দিদি, আমায় আমায় সাজিয়ে দেবে, চলো। কুড়ানি, কুড়ানি, কুড়ানি। কি হলো? কুড়ানি কোথায়? কুড়ানি কোথাও নেই। হ্যাঁ, কাল রাত্রে সমস্ত সাজ পোশাক অলংকার সব খুলে রেখে কুড়ানি কোথায় চলে গেছে। আমি জানতাম এরকমটা হবে। তুমি ওর সর্বনাশটা করেছো। তুমি আমাকে বারণ করলে না কেন? তোমাকে বারণ করা যে আমার
কোনো কালে অভ্যেস নেই। তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? শান্ত হ, শান্ত হ পটল। আমি সব থানায় খবর পাঠাচ্ছি। কুড়ানিকে পাওয়া যাবেই। তোমার কোনো দোষ নেই পটল। এক বুদ্ধিহীনা বালিকার ভেতরে তুমি প্রেম সঞ্চার করতে পেরেছ। এই প্রেমে যদিও ক্ষতবিক্ষত হয় হোক, তবু কি কম পাওয়া? বলো হরি, হরি বল। বলো হরি। সকাল হতে না হতেই আবার একটা গেল। সমস্ত গ্রামটা প্লেগে নিশ্চিহ্ন হয়ে যাবে, একটা বাঁচবে না দেখছি। এই চলো না কলকাতায় চলে যাই। আরে সেখানে তো আরো মহামারী রূপ। হ্যাঁ, কুড়ানিটারও কোনো খবর পেলাম না। এই কুড়ানির নাম আর করো না তো। যখন যেখান থেকে যে খবর পাঠিয়েছে সেইখানেই ছুটে গেছি, গিয়ে দেখি অন্য মেয়ে। শেষবারে ওই বর্ধমানে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি এক 80 বছরের বৃদ্ধা। তুমি কি ভাবছো কুড়ানি এখনো বেঁচে আছে? এই প্লেগে ও মরে গেছে। ও কথা বলো না তুমি। বলো হরি, ওই হরি বল। আমি মুখে না বললেও মৃত্যু কি থেমে থাকবে? সব মরবে, সব মরবে, যতীনটাও মরবে। শুনলাম সে নাকি ওই প্লেগ হাসপাতালে ডাক্তারি করছে। দেশোদ্ধার, বুঝেছো? মানব প্রেম। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। যতীন, হ্যাঁ তুমি পাশের ওয়ার্ডটা যাও, আমি এদিকটা দেখছি। স্যার, আপনি একটু বিশ্রাম নিন, আমি বরং সামলে দিচ্ছি। ফিমেল ওয়ার্ডে সব পেশেন্টকে স্যালাইন দেওয়া হচ্ছে? হ্যাঁ স্যার, তবে 4 জনের অবস্থা খুবই খারাপ। জানি কেউই বাঁচবে না, তবু আমাদের তো চেষ্টা চালিয়ে যেতেই হবে। যতীন, সব ডাক্তার যখন এই প্লেগের ভয়ে পালিয়ে যাচ্ছে, তখন তুমি কেন এই হাসপাতালে জয়েন করতে এলে? স্যার, আপনি তো জাননি। আমার কথা বাদ দাও, আমি তো জীবন সায়ান্নে এসে পৌঁছেছি। তোমার তো সবে শুরু, বিয়ে থা করনি নিশ্চয়ই? না, হয়ে ওঠেনি। সে তো আমি বুঝতেই পারছি। বাড়িতে বারণ করার কেউ নেই? কাউকে ভালোবাসুনি? না স্যার, মানে হ্যাঁ হ্যাঁ স্যার। না স্যার, হ্যাঁ স্যার, মানে? মানে দুটোই সত্যি। ভালোবাসতে না গিয়ে ভালোবেসে ফেলেছিলাম। ফেলেছিলাম? তা এখন মেয়েটি কোথায়? অজ্ঞাতের কোল থেকে এসেছিল, আবার অজ্ঞাতের কোলেই সে লুকিয়ে পড়েছে। স্যার, এইমাত্র একটি মেয়েকে পুলিশ দিয়ে গেল। মেয়েটি নাকি রাস্তায় বেহুশ হয়ে পড়েছিল। টেম্পারেচার নিয়েছো? টেম্পারেচার নর্মাল, কিন্তু অত্যন্ত দুর্বল। চলো আমি দেখছি। স্যার, কাল তো আপনি নাইট করেছেন, একটু কোয়ার্টার্সে গিয়ে রেস্ট নিন, আমি বরং দেখছি। বলছো? হ্যাঁ। বেশ, আমি যাচ্ছি। কেস ক্রিটিক্যাল হলে অবশ্যই ডেকে পাঠাবে। ওকে স্যার। স্যার, স্যালাইন চালাবো? আপনি রেডি করুন, আমি যাচ্ছি। আর মুখের কাপড়টা সরিয়ে নিন। হ্যাঁ স্যার। কুড়ানি, কুড়ানি, তুমি এই অবস্থায়? স্যার, স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি 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 কোথায়? স্যালাইনটা বন্ধ করুন তো, স্যালাইনটা বন্ধ করুন। সিস্টার, সিস্টার, 1 কাপ গরম দুধ নিয়ে আসুন, যান। যাচ্ছি স্যার। হ্যাঁ, যান যান যান। কুড়ানি, 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 আমায় চিনতে পারছো? না, না তো। কে কে তুমি? আমি সেই যতীন, যাকে তুমি বকুল ফুলের মালা পরিয়েছিলে, যে মালা আমি গ্রহণ করিনি। আমি বুঝতে পারিনি কুড়ানি, তোমার নিঃশব্দ ভালোবাসা এত গভীর। আমি ভাবতাম তুমি একটা বুদ্ধিহীনা বালিকা, যার কোনো বোধ নেই। আমি তো আর বাঁচবো না। না না, তুমি বেঁচে থাকবে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত তোমাকে পৌঁছে দিয়েছে, আমি তোমাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবই। হ্যাঁ স্যার, দুধ। হ্যাঁ সিস্টার, এই মেয়েটির প্লেগ হয়নি, অনেকদিন না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্য প্লেগ রোগীদের সঙ্গে থাকলে কিন্তু মেয়েটির বিপদ হতে পারে। আপনি বরং এক কাজ করুন, আপনি অফিসে খবর দিন যে আমি মেয়েটিকে আমার কোয়ার্টার্সে নিয়ে যাব। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি বলছি এটাই ফাইনাল। দরকার হলে আমি বন্ড সই করে নিয়ে যাব। সরি সিস্টার, কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে স্যার। তুমি তুমি তুমি
এত রেগে যাও কেন? কুড়ানি, কুড়ানি, এই দুধটুকু খেয়ে ফেলো, খাও। এত বেদনার ভার তুমি সহ্য করবে কেমন করে কুড়ানি? আমি বাঁচবো, তুমি আমাকে বাঁচাও। আমি বাঁচবো, আমি বাঁচবো। আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করছে। আমি মরতে চাই না। আমি মরতে চাই না। হ্যাঁ কুড়ানি, হ্যাঁ তুমি বাঁচবে, তুমি বাঁচবে, বাঁচবে তুমি। বসো যতীন, হ্যাঁ বসো বসো। শোনো, হাসপাতাল কর্তৃপক্ষ তোমার উপর খুবই অসন্তুষ্ট। এত রোগীর মধ্যে একজনকে তুমি যে স্পেশাল কেয়ার নিচ্ছ, ডাক্তার হিসেবে তোমার কি সেটা উচিত হচ্ছে? স্যার, স্যার এই সেই মেয়ে যাকে আমি ভালোবাসতে না পেরে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিলাম। বলো কি? কিন্তু মেয়েটিকে আমি পরীক্ষা করে দেখলাম ও তো আর বাঁচবে না। আমিও জানি স্যার। তাহলে যতক্ষণটা বাঁচবে আমি ওকে সুখে বাঁচতে দিতে চাই। ওর নিকট আত্মীয়কে খবর পাঠিয়েছি, হয়তো আজই এসে পড়বে। যাও, তুমি কোয়ার্টারে যাও। হ্যাঁ স্যার। আমি এদিকটা ঠিক সামলে নেবো। যাও 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 যাও, আর দেরি করো না, যাও। তুমি কোথায় গিয়েছিলে? আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? হাসপাতালে গিয়েছিলাম কুড়ানি। এখন কেমন বোধ করছো? ভালো। তোমার হাতটা আমার কপালে রাখো না। না কুড়ানি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তোমার গলায় এটা কি কুড়ানি? না না, ওটা কিছু নয়। কিছু তো বটেই, দেখি দেখি। না না, সেই বকুলের মালাটা জানি শুকিয়ে গেছে। কুড়ানি, কুড়ানি প্রথম নিজের হৃদয়ের ভাব গোপন করবার চেষ্টা করছে। তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা প্রকাশ পেতে শুরু করেছে। কি ভাবছো তুমি গো? ভাবছি কোন আঘাতে মৃগ শিশু এমন ভাবে যুবতী নারী হয়ে উঠল। যতীন, দরজা খোলো। যতীন! এ কি, এত রাত্রে তোমরা? তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে মনস্থির করেছিলাম। হঠাৎ পটল বলে উঠলো কাল সকালে গেলে কুড়ানিকে যদি দেখতে না পাই আজ রাতেই যাব। হ্যাঁ, তাই তো চলে এলাম। হ্যাঁ গো, কাল সকালে আমি আর থাকবো না। না। কে বলেছে থাকবি না হতভাগী? দেখি কার ঘাড়ে কটা মাথা আছে, আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নেয়। যতীন, যতীন, যতীন কোথায় গেলে? দেখো তো পাশের ঘরে আছে বোধহয়। হ্যাঁ, পটল, পটল। যতীন, কোনো আশা নেই? না না পটল, কোনো আশা নেই। যতীন, সত্যি বলো, তুমি কুড়ানিকে ভালোবাসো? চলো পটল, চলো ঘরে যাই। কুড়ানি, কুড়ানি, কুড়ানি। কি বলছো? কুড়ানি, তোমার গলার মালাটা আমাকে দাও কুড়ানি। দেবে না? হ্যাঁ, আমার গলায় পরিয়ে দেবে না মালাটা? কেন কেন, কি হবে? আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। ভালোবাসো? হ্যাঁ। ভালোবাসো? তাহলে এই পরো আমার মালা। কুড়ানি, কুড়ানি, আমার উপর তো কোনো রাগ নেই তো? না দিদি। যতীন, জামাইবাবুকে নিয়ে একবার ওখানে যাও তো। চলো যতীন, চলো। আয় কুড়ানি, তোকে আজ আমি মনের মতো করে সাজিয়ে দিই। দিদি, দিদি, এটা বেনারসি। দাও দাও, পরিয়ে দাও। ও এসে দেখবে আমায় কত সুন্দর লাগছে। নে, হাত দুটো দে, এই বালা দুটো পরিয়ে দি। কি সুন্দর লাগছে। সোনার আর পড়াবে না? হ্যাঁ, এই তো
মাথাটা একটু তোল। পারছি না দিদি, আমার শরীরটা কেমন করছে, সবকিছু অন্ধকার লাগছে। ওকে একবার ডাকো না দিদি, ওকে একবার ডাকো না। কুড়ানি, তুমি এসেছো, তুমি কি হলো যতীন? কুড়ানি, কি হলো? ও ঘুমিয়ে পড়েছে। আর কোনো দিন ভোরের আলো দেখবে না। বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যার ধন তিনি নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না।